আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশাতে চলে আসলাম অনেক সুন্দর ভিডিও নিয়ে। তো যাই হোক, এটা ছিল আমার ছেলের 3 বছরের জন্মদিন। তো যাই হোক, এই যে ওর কেক, প্রথমেই আমি কেকটা দিয়ে শুরু করলাম। তো যাই হোক, আমি কেকটা ট্রি শেপে আর কি নেই। আর এই যে আমাদের যেদিন অনুষ্ঠান হয় আর কি সকালবেলা, 12 জুলাই, তো রান্নাবান্না হচ্ছে। ফার্স্টে মুরগি রান্না শেষ, তারপরে গরুর গোশ, সবজি, ডাল আর পোলাও। আমরা মানে টোটালি 5 রকমের আর কি রান্নাটা হয়। আর এই যে 3জন বাবুর্চি মিলে আমাদের রান্নাটা আর কি করতেছে। আর এই বাবুর্চির নাম হচ্ছে সোভান বাবুর্চি। আমাদের এইখানে মানে পুরো বলা যায় আমাদের পুরো এলাকায় বেস্ট হচ্ছে সে। তো আমরা তারপরে রাস্তায় যখন আমাদের যেহেতু বৃষ্টি হয়, যেহেতু ওই কারণে আমরা আমাদের সামনে দোকানে আর কি রান্নাটা করি। আর এই যে সবজি হচ্ছে, আর আমরা সবাই প্রায় রাস্তায় ছিলাম, যেহেতু রান্নাবান্না হচ্ছে। আর বাসায় অনেক লোকজন, মানে আমি না আর কি, আমার জামাই শাওন। তো যাই হোক, এই যে আমরা দুইজন একসাথে আবার দেখতেছিলাম যে কেমন লাগে। ওই দিন আমরা কিন্তু প্রচুর মজা করি, যেহেতু আমার ছেলের জন্মদিন বলে কথা। তো মাশাল্লাহ, আমরা দিনটা আর কি যতটা পারি ততটা বেশি সুন্দর করার চেষ্টা করি। আর আমার আর সুলাইমানের আব্বু আর সুলাইমান আমরা প্রচুর পরিমাণ মজা করি। আর আমাদের পুরো বাড়িটা আর কি লাইটিং করি, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। তাও আমার একটা ভিডিও আছে, ওইটা আমি অবশ্যই দেব। তো এটা ছিল সন্ধ্যাবেলায় যখন আমি রেডি হই। আমি বেশি একটা মেকআপ করিনি, জাস্ট হালকা লেন্স পরে একটু রেডি হই। তো এই যে খাওয়ান দাওয়ান রেডি। এই পাশে আমার ভাই বোন চলে আসছে, মানে অনেক দূরের থেকে আসছে, যেহেতু ঢাকা থেকে আসা, ওদের অনেক কষ্ট ছিল, ওরা রেস্ট নিচ্ছিল। আর এইখানে যে সুলাইমান আর আমাদের বাসায় মানে পুরোপুরি বলা যায় গেস্ট যারা ছিল তারা সবাই আর কি চলে আসছে। এখন কেক কাটার সময় অনেকটা লেট হয়ে গেছে। তারপর এক পর্যায়ে আমরা কাটি। আর আমার ছেলে এইখানে যা করে, মানে সে কোনো কিছুই খায় না, কেকটা দেওয়ার সাথে সাথেও সে থু মেরে ফেলে দেয়। তো এটা ছিল আমার সুলাইমানের আর কি জন্মদিনের ভিডিও। আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন না কেন, অবশ্যই ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন সবাই আমরা ভিডিওটা দেখতে থাকি। সুলাইমান ওই দিন এতটা খুশি ছিল যা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। তো এই যে সুলাইমানের মামারা তারে আজ যখন আংটি পরাই দিচ্ছে, সে তখনও সেটা পরবে না। তো এক পর্যায়ে তারে অনেকটা জোর করে পরানো হয়। আর সে বেশি আর কি কখন কেকটা কাটবে, কখন কেকের মোমবাতিতে ফু দেবে, সেটার জন্য খুশি ছিল। আর নিজে নিজেই বলতেছি যে হ্যাপি বার্থডে টু ইউ। তো এটা আরও বেশি জানি ওর মুখ থেকে শুনতে আমার ভালো লাগতেছিল। তো আমি দেখাচ্ছিলাম যে দেখো, এটা সবাই পড়েছে, তুমিও পড়ো, অনেক সুন্দর দেখা যাচ্ছে। সে তাও কোনো রকমে আর কি তারে আমি ওই সময় মানাই যে এটা পড়ার জন্য। তো এক পর্যায়ে আমি সব রেডি করে ফেলি, আর আমার সুলাইমানের কেক কাটার সময়টা হয়ে যায়। আর ওই দিন এমন হয় যে আমরা মানে আমি আর আমার জামাই, আমরা দুইজন মানুষ, আর এতগুলো মানে আমাদের গেস্ট আসে যে আমি আমরা দুইজন অ্যাটেন্ড করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আর আমরা প্রায় 2 দিন যাবৎ ফুল দমে আর কি আর ঘুমাইছি। আর এতটা পরিমাণ ক্লান্তি ছিল যে আমরা বাইরেও কোথাও বের হইনি। তো 2 দিন পরে আবার দেখি সুলাইমানের শরীর খারাপ, ওর আবার ডায়রিয়া হয়। তো সবাই অবশ্যই সুলাইমানের জন্য দোয়া করবেন, সেজন্য সুস্থ হয়ে যায়। আল্লাহর রহমতে এখন যথেষ্ট পরিমাণ সুস্থ আছে। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেক মজা করি। আর ওই দিন এমন হয় যে আমি কোনো একটা ভিডিও কি কোনো ছবি কিছুই করতে পারি না, জাস্ট ওই যে প্রথমে একটু ভিডিও করি, আর এই ফোনটা আমার চাচাতো বোনের কাছে দিই, সে আর কি কোনো রকমে একটু করা না করার সমান এমনটা করে। তো যাই হোক, এই যে এখন সুলাইমানকে কোলে নিয়ে আমরা সেই কেকটা কাটবো। আমি আবার সবাই বলতেছি যে সবাই হ্যাপি বার্থডে বলো। আমার সুলাইমান ওইটা শুনলে আবার অনেক খুশি হয়। তো এখন আমরা কেক কাটি।
এখানে না বললেই নয়, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়, সেটা হচ্ছে আমি ম্যাচ বা গ্যাস লাইট কিছুই আমার নিতে মনে ছিল না যে আমি মোমবাতিটা জ্বালাবো। তো অনেক সময় অনেকজনরে বলার পরে কে জানি আমারে হাতে একটা গ্যাস লাইট দেয়, তো তারপরে আমি এই মোমবাতিটা জ্বালাই। আর এই কেকটা আমরা নেই কেকস অফ কুইন থেকে। আর এটা মানে আমার ছেলের জন্য আর কি আমি প্রায় 1 সপ্তাহ আগের থেকে আমার বলা হয়েছিল, মানে এই কেকটার জন্য আমি যেভাবে বলি তো সেইভাবেই পুরোপুরি করে। কেকটা যে খাইছে সে বলছে অনেক মজা হয়েছিল। আর 3টা করা হচ্ছে যেহেতু ওর 3 বছরের বার্থডে ছিল, সেই কারণে আমি এটা ওর 3টাই আর কি করি। ওর যেই মোমটা ছিল সেটা আমি 3 নেই। তো সে আর কি অবশেষে মোমবাতি ফু দেয় অনেক কষ্টে, মানে ফু বের হচ্ছে না। তো যাই হোক, সে এবার যখন কেক কাটতে বলি তো সে কেক কাটবে না। তো তারপরে তারে জোর করেই আমি আর কি ওরে ধরে কেক কাটাই। তো তারপরে আমি যখন ওরে খাওয়াইতে যাই ও কেকটা মোটেও খাবে না। তো জোর করে আমি আর কি ওরে জোর করে খাওয়াই, ওর আব্বু ধরে। তো এক পর্যায়ে দেখেন এখানে এমন হয় যে ও কেক খাইলেও থু ফেলে। আমার ছেলে বাইরের কোনো কিছুই খায় না, ওর যা খাওয়াই সব জোর করে। তো এই যে সেই মুহূর্তটা ওরে আমি যেভাবে জোর করে খাওয়াচ্ছি, তো সবাই দেখে বলছে এইটা কি। তো এইটাই হচ্ছে যে যারা ভাবে যে আমি আমার ছেলেরে কিভাবে খাওয়াই, অনেকে ভাবে যে কিভাবে না কিভাবে খাওয়াই। তো এই হচ্ছে ওর একটাই অনেক জোর করে খাওয়ানো। তো তারপরে আমি ওর সুলাইমানের আব্বুরে খাওয়াই, সুলাইমানের আব্বু আমারে খাওয়াই। আর আমরা নেক্সট ডে মানে কারোর মুখে আর কেউ দেই না। আর আমি কেকটা নিয়ে ভিতরে চলে যাই। তো ভিতরে যাওয়ার পরেই আমি যখন কেকটা কেটে দেই তো সবাই কেক খেয়ে ফেলে, মানে কেক কেটে আনার পরই। আর এখানে যে সুলাইমান এখন সে মানে বেলুন ফাটাচ্ছে, সে এতটাই ব্যস্ত। আমি এই সময় ভিতরে ছিলাম, এটা আমি জানি না, আমার চাচাতো বোন আর কি এই ভিডিওটা করে। আর তারপরে সবাই খাওয়া দাওয়া শুরু করে। এখানে অনেক পরিমাণ বাচ্চা কাচ্চা ছিল, তারা সবাই মজা করে। আর আমার সুলাইমান যখন লোকজন থাকে সে যেন একটু বেশিই খুশি হয়। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে প্রায় 4 ধাপ মনে হয় 4 থেকে 5 ধাপ মনে হয় সবাই খাওয়া দাওয়া করে। আমরা 4টা টেবিল দেই আমাদের ওইখানে। তো মোটামুটি যেই খাবারটা খাইছে না কেন সবাই বলছে অনেক ভালো হয়েছে, এটা শুনলেও আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আল্লাহ বাঁচালে নেক্সটে যেন আমি আবার এরম করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে, এই ভিডিওটাও আমি করি না, আরেকজনরে দিয়ে করা হয়, আমি যেহেতু ভিতরে ছিলাম। তো অবশেষে এতটুকু, এরপরে আমি আর বেশি একটা ভিডিও নেইনি। তারপরে আমরা আমাদের নিজেরা একটু, যেহেতু বক্স ছিল, আমরা একটু নিজেরা মজা করি। এখানে আরেকটা সুন্দর জিনিস হচ্ছে, আমার জামাইয়ের সঙ্গে আমার ফার্স্ট নাচ হইছে আমার এই ছেলের জন্মদিনে। তো সে নাচবেই না, তো জোর করে তারে নাচানো হয়। তো এখানে আমি গানটা দেইনি যেহেতু ফেসবুকে অনেক কপিরাইট আসে এর জন্য। তো এতটুকুই, গানটা না হোক শুধু নাচটাই হয়েছে এখানে। এই ছিল ভিডিও। আরও সুলাইমানের নাচের ভিডিও ছিল, কিন্তু আমার ফোনে করানোর জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আমরা কিছু ছবি তুলি সেই ভিডিওগুলো। তো অবশেষে আমাদের প্রায় ঘুমাইতে 4টা বেজে যায়, 4টা না 5টা ওরকম মনে হয়। আমরা ঘুমাইছি প্রায় ফজরের আজানের পরে। তো তারপরে সুলাইমানের যে গিফটগুলি ওঠে সেইগুলি নিয়ে আমি আর সুলাইমানের আব্বু আর কি গোছানোর চেষ্টা করি। তো গোছাইতে আমাদের রাত পার হয়, যে সুলাইমান ফুল ঘুম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন।